নবীর খাতিরে আপনার উম্মতে আমি আল্লাহ বড় মায়া করছি। আপনার উম্মতর লাগি 40 দিনের কোনো সময় নাই, 40 ঘন্টার সময় নাই। আপনার উম্মত মৌতর সময় সখরাতর ঘাটক যে সময় গোলাবাদি ঘাড়কে ডাক আরম্ভ হয়ে গেছে, এই সময় যদি আপনার উম্মতে বাউসে তওবা করি লইতে পারে, আপনি নবী কামলিওয়ালার খাতিরে আপনার উম্মতর তওবারে আমি আল্লাহ কবুল করি লাইমু। তাইলে এই নবীর উসিলা আমার লাভ হইছে না ক্ষতি হইছে? জি আমার বন্ধু হল অন্য নবীর উম্মতের লাগি গনিমতের মাল হালাল আছিল না। যুদ্ধর ময়দানও কাফির মুশরিকদের লগে দিনের যুদ্ধ করি এরারে হত্যা করিয়া হোক আর মারতনে হারাইয়া বিদায় করিয়া হোক, যে সম্পদ গুলা পাওয়া যাইত এগুলা অন্য নবীর উম্মতের লাগি হালাল আছিল না। আমার নবীর খাতিরে আল্লাহ আমরার লাগি হালাল করিয়া দিছে। সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মত দুনিয়ার জমিন আইয়ালে জমিন আমার বাদে প্রথম যে জায়গা জমিনের মাঝে সিজদা করছে, এই জায়গার মাঝে মৌত পর্যন্ত সিজদা করতে হইত। দ্বিতীয় জায়গা সিজদা করলে সিজদা কবুল হইত না। 1 মিনিটের লাগে যদি চিন্তা করি, আপনার বাড়ি আখা খাজনাত, আপনার জন্ম গ্রাম হইছে, প্রাপ্ত বয়স্ক হইছেন, অন্য নবীর উম্মত হইয়া থাকলে জীবনের প্রথম সিজদা নামাজ যে নফরছেন, মৌত পর্যন্ত নফরতে আপনি বাধ্য। একটু করিয়া জাগা বদল করিয়া নামাজ পড়ার সুযোগ আসিল না। শাইরে বড় সুন্দর হরি হন সুদ অজু দাস রাহমাতাল্লিল আলামিন, সুদ অজু দাস রাহমাতাল্লিল আলামিন, মসজিদ ও শুদ হামারু জমিন। আমার প্যারা নবী অন্য সব নবীর উম্মতের লাগি সিজদার জায়গারে আল্লাহ ঠিক করিয়া দিল। অন্য নবীর উম্মতে জীবনের প্রথম সিজদা যে জায়গাত মৌত পর্যন্ত ও জায়গাত সিজদা, কিন্তু আপনি নবী কামলিওয়ালার খাতিরে আপনি নবীর কদম মোবারকের ওসিলায় আল্লাহ গোটা জগতের মাটিরে নবীর উম্মতের লাগি যায় নামাজ বানাইয়া দিলাইলা। বড় করি কন্যা সুবহানাল্লাহ। ই সুবিধা ছোট সুবিধা না বড় সুবিধা? বহুত বড়। আপনি লন্ডন গেছেন, আপনি দুনিয়ার বিভিন্ন দেশে গেছেন, নমাজের টাইম হইছে, নমাজ পড়া ফরজ বাধ্যতামূলক পড়তে হইব। আপনার সময় মতো আইয়া ও যে জায়গা পয়লা সেজদা দিছিলাম অন্য আইয়া নমাজ পড়িয়া আরবার ফিরিয়া যাইতে হইত। কিন্তু ই নবীর উম্মতরে আল্লাহ ই সুবিধা নাই, এত সুবিধা করিয়া দিছে। ই অসুবিধা আল্লাহ ফেলাইছেন না, এমন সুবিধা করিয়াছেন যেন আসেন যে জায়গাত আছেন ও জায়গাত আপনি নামাজ পড়ে লাইছেন, নামাজ আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্দর মাঝখানে আছেন, শরীরের মাঝে এক কাদা মাটি লাগাইল আছে, পবিত্র আছে শরীর, কাপড় পবিত্র আছে, ও ফেকর মাঝে বইয়া নামাজ পড়ি লক্ষ্য, উবাইয়া পড়ি লক্ষ্য, উবাইবার বইবার সুবিধা নাই, উবাইয়া পড়ি লক্ষ্য। গাছও উঠিছেন, নামতে অসুবিধা, সময় যাইব কি হনো পড়ি লক্ষ্য, বিমানও উঠি গেছেন, সময় গেছে কি হনো আপনি করি লক্ষ্য। আপনি নবীর উম্মত হিসাবে খাড়োই যাক আল্লাহর দরবার, হনো আপনার নামাজ কবুল হয়ে গেছে। সত্যি করে এই নবীর উম্মত আল্লাহ আমরা কপালরে কুলিয়া দিছেন, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? যে আজ মুসলমানের বাচ্চা নবীর উম্মত আজকে খারে অনুসরণ করে, ওখান থেকে একটু মাতিম আল্লাহ তৌফিক দিলে আমার একটু সাহায্য করুন যান। সত্যি করে হোক চাই